এই সিজনে যদি এই সিম ভর্তাটা বানিয়ে না খান তাহলে আফসোস থেকে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ভর্তা রেসিপি নিয়ে। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সিম আর দিয়েছি পানি। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একটু সময় নিয়ে সিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এভাবে কে কে ভর্তা করে খেয়েছেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন। এখন সিমটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো পানিটা শুকিয়ে নিয়েছি, এখন একটু সেঁকে নিচ্ছি। এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো সিম এভাবে উল্টে নিচ্ছি। এখন সিমটাকে আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো শুকনা মরিচ। মরিচটাকেও ভালোভাবে টেলে নিতে হবে। চুলাটা কমিয়ে ভালোভাবে আমি এটাকে টেলে নিচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই তো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এখন সব কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সিম, পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু বেশি দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো সিম আর পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো শুকনা মরিচ। আমি এখানে সবগুলো মরিচ ব্যবহার করব না। এই ভর্তাটা জ্বর ঠান্ডায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এভাবে বানিয়ে দেখবেন। এই তো মরিচটাকেও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সরিষার তেল। এখন সবগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিব। এই তো ভালোভাবে মেখে নিয়েছি, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।